তারকিব শিকার প্রাথমিক ভূমিকা। তারকিব শিকার কি প্রাথমিক ভূমিকা। তারকিব শিখতে হলে কিছু প্রাথমিক ভূমিকা লাগবে। ভূমিকা ছাড়া আপনি তারকিব কি করতে পারবেন না, শিখতে পারবেন না। আপনাকে তারকিব শিখতে হলে অবশ্যই কিছু এই নিয়ম লাগবে, কিছু উসুল লাগবে, কিছু ভিত্তি লাগবে, তারপরে তারকিব লিখতে পারবেন, পড়তে পারবেন, বলতে পারবেন। কথা বুঝেছেন? এখন তারকিব শিকার কিছু প্রাথমিক ধাপ চলতেছে। বলেন, মুরাক্কাব কয় প্রকার? মুরাক্কাব দুই প্রকার। মুরাক্কাব মুরাক্কাব কয় প্রকার? মুফিদ গায়রে মুফিদ। মুফিদ গায়রে মুফিদ। মুফিদ দুই প্রকার। মুফিদ কয় প্রকার? খাবরিয়া ইনশাইয়া। খাবরিয়া ইনশাইয়া। গায়রে মুফিদ হইল 5 প্রকার। 1 2 3 4 5। গায়রে মুফিদ কয় প্রকার? 5 প্রকার। গায়রে মুফিদ কয় প্রকার? ইজাফি তাওসিফি বিনাই। মানা সরফ সৌতি। ইজাফি তাওসিফি বিনাই মানা সরফ সৌতি। মুফিদ কয় প্রকার? খবরিয়া ইনশাইয়া। খবরিয়া কয় প্রকার? ইসমিয়া ফিলিয়া। ইসমিয়া ফিলিয়া। মুরাক্কাব মানে কি? যুক্ত শব্দ। মুরাক্কাব মানে কি? যুক্ত শব্দ। মুরাক্কাব মানে কি? যুক্ত শব্দ। তাহলে মুরাক্কাব কয় প্রকার? 2 প্রকার। মুফিদ গায়রে মুফিদ। মুফিদ মানে কি? পূর্ণ বাক্য। মুফিদ মানে কি? পূর্ণ বাক্য, পূর্ণ কথা, পূর্ণ কথা। গায়রে মুফিদ মানে কি? অপূর্ণ কথা। তাহলে মুফিদ যেটা পূর্ণ কথা হয়, যেটা পূর্ণ কথা হয়, এটা কয় প্রকার? 2 প্রকার। এটা কয় প্রকার? 2 প্রকার। খাবরিয়া ইনশাইয়া। খাবরিয়া ইনশাইয়া। খাবরিয়া ইনশাইয়া। খাবরিয়া, খাবরিয়া বলা হয় সত্য মিথ্যার অবকাশ থাকলে খাবরিয়া। সত্য মিথ্যার অবকাশ থাকলে কি? খাবরিয়া। যেমন দেখেন, জাইদুন কায়িমুন। ইনশাইয়া মানে কি? সত্য মিথ্যার অবকাশ না থাকলে ইনশাইয়া। ঠিক আছে? সত্য মিথ্যার অবকাশ না থাকলে, যেমন তুমি বললা কি ইদরিব, তুমি প্রহার করো। আমি এখান থেকে বললাম তুমি প্রহার করো। উনসুর, তুমি সাহায্য করো। ঠিক আছে? এটা কি সত্য মিথ্যার অবকাশ রয়েছে? সত্য মিথ্যার কোনো অবকাশ নাই। যদি সত্য মিথ্যার অবকাশ না থাকে তাহলে এটা কি? ইনশাইয়া। সত্য মিথ্যার অবকাশ না থাকলে কি? ইনশাইয়া। এরপরে হইল গিয়া খাবরিয়া 2 প্রকার। খাবরিয়া কয় প্রকার? 2 প্রকার। ইসমিয়া ফিলিয়া। জুমলার প্রথম অংশ ইসিম হলে। জুমলায়ে ইসমিয়া। যেমন জাইদুন কায়িমুন। জাইদুন কায়িমুনের মধ্যে প্রথম অংশ ইসিম হয়েছে না ফেইল হয়েছে? ইসিম হয়েছে। যদি প্রথম অংশ প্রত্যেকটা বাক্যের প্রথম অংশ, প্রথম জুমলার, জুমলা মানে কি? বাক্য। জুমলা মানে কি? বাক্য। প্রত্যেকটা বাক্যের শুরুতে কি হয়? ইসিম হয়। শুরুতে কি হয়? ইসিম হয়। তাকে কি বলা হয়? জুমলা ইসমিয়া। তাকে কি বলা হয়? ইসমিয়া। জাইদুন শব্দটা কি? মুবতাদা। কায়িমুন শব্দটা কি? খবর। তাহলে প্রথম অংশটা কি হয়েছে? ইসিম হয়েছে। প্রথম অংশটা কি হয়েছে? ইসিম হয়েছে। যদি প্রথম অংশ ইসিম হয় তাহলে তাকে কি বলা হয়? জুমলা ইসমিয়া। জুমলার প্রথম অংশ ফেল হলে জুমলায়ে ফেলিয়া। যেমন দরাবা জাইদুন। দরাবা জাইদুন। দরাবা জাইদুন। এই দরাবা জাইদুনের মধ্যে দরাবা ফেল, জাইদুন ফাইল। দরাবার প্রথম অংশ ফেল হয়েছে কি হয় নাই? হয়েছে। যদি প্রথম অংশ ফেল হয় জুমলায়ে ফেলিয়া। দরাবা জাইদুনের প্রথম অংশ ফেল হয়েছে কি হয় নাই? হয়েছে। এরপরে গায়রে মুফিদ। গায়রে মুফিদ মানে কি? অপূর্ণ। অপূর্ণ, অপূর্ণ বাক্য। পূর্ণ বাক্য নয়। কি বাক্য? অপূর্ণ বাক্য। অপূর্ণ বাক্য। গায়রে মুফিদ 5 প্রকার। গায়রে মুফিদ কয় প্রকার? কয় প্রকার? কয় প্রকার? ইজাফি তাওসিফি বিনাই মানা সরফ সৌতি। ইজাফি, ইজাফি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি। গুলামু জাইদিন। গুলামু কি? মুজাফ। গুলামু মুজাফ। জাইদিন মুজাফ ইলাইহি। জাইদিন মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে। মুজাফ মুজাফ ইলাইহি মিলে। গুলামু মুজাফ। গুলামু মুজাফ। জাইদিন মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে। এরপরে মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাওসিফি। মাউসুফ সিফত মিলে। মুরাক্কাবে তাওসিফি। মাউসুফ সিফত মিলে মুরাক্কাবে তাওসিফি। রাজুলুন সালিহুন। রাজুলুন সালিহুন। রাজুলুন কি? মাউসুফ। রাজুলুন কি?
মাউসুফ। রাজুলুন কি? সালিহুন সিফাত। রাজুলুন কি? রাজুলুন কি? সালিহুন মাউসুফ সিফাত মিলে, মাউসুফ সিফাত মিলে। এরপরে কি? মুরাক্কাবে বেনাই। মুরাক্কাবে বেনাই দুটি আদদের মাঝ থেকে ওয়াও আর ফিয়াত বিলুপ্ত করে বিনা দিলে মুরাক্কাবে বেনাই হয়ে যায়। কথা বুঝেছেন? দুইটি আদদের মাঝ থেকে, দুইটি সংখ্যা। আদদ মানে কি? সংখ্যা। আদদ মানে কি? সংখ্যা। দুইটি আদদের মাঝ থেকে ওয়াও আর ফিয়াতকে বিলুপ্ত করে দিবেন। ওয়াও আর ফিয়াতকে কি করে দিবেন? বিলুপ্ত করে দিবেন। তাহলে মুরাক্কাবে বেনাই গঠিত হয়ে যাবে। মুরাক্কাবে বেনাই কি হয়ে যাবে? গঠিত হয়ে যাবে। যেমন দেখেন আহাদ আশারা ছিল কি? আহাদুন, আহাদু ওয়া আশারুন। একটা ওয়াও ছিল। কি ছিল? ওয়াও ছিল। ওয়াওকে বিলুপ্ত কইরা সবটির মধ্যে জবর দিয়ে দিছে। সবটির মধ্যে কি দিয়ে দিছে? জবর দিয়া দিছে। এটা কি? বেনা। এটাই কি বলা হয়? বেনা। তাহলে আহাদ আশারা কি ছিল? আহাদুন আশারুন। মাঝে একটা ওয়াও ছিল, তাহলে কি ছিল? আহাদু ওয়া আশারুন। সবটির মধ্যে মাঝে যে ওয়াওটা ছিল, ওয়াওকে কি করে দিয়েছে? বিলুপ্ত করে দিয়েছে। ওয়াওকে কি করে দিয়েছে? বিলুপ্ত করে দিয়ে, ঠিক আছে, বেনা দিয়েছে। বেনা দেওয়ার কারণে কি হয়ে গেছে? আহাদ আশারা 11 হয়ে গেছে। আহাদ ছিল 1, আশার ছিল কি? 10। কথা বুঝেছেন? আহাদুন মানে কি? 1, আশারুন মানে কি? 10। যখন বেনা দিয়েছে তখন কি হয়েছে? 11 হয়ে গেছে। এরপরে মানাসরফ। এরপরে কি? মানাসরফ। দুটি ইসিম এক করে নাম রাখলে, মুরাক্কাবে মানাসরফ। যেমন দেখেন আহমদ শফি। আহমদ একটা নাম, শফি একটা নাম। দুইটা নাম না একটা নাম? দুইটা নাম। কিন্তু দুইটা নাম একত্রিত করছে, কইরা বানাইছে একটা নাম। দুইটা নাম কি করছে? একত্রিত করছে, কইরা একটা নাম বানাইছে। তাহলে এটার নাম কি হয়? মুরাক্কাবে মানাসরফ। বলেন, দুই ইসিমকে এক করে নাম রাখলে, মুরাক্কাবে মানাসরফ। আহমদ শফি, আহমদ শফি। একটি ইসিম ও একটি ইসমে সৌত মিলে মুরাক্কাব হলে মুরাক্কাবে সৌতি। সিবু ওয়াই, সিবুন একজন ব্যক্তির নাম, বুঝতেছেন? একটি ইসিম, ঠিক আছে। আর ওয়াই একটা ইসমে সৌত, একটা আওয়াজ। কথা বুঝেছেন? এই দুইটা শব্দ মিললে একটা স্বর আওয়াজ, ঠিক আছে। দুইটা ইসিম মিল্লা একটা মুরাক্কাব হয়ে গেছে। কি হয়েছে? একটা মুরাক্কাব হয়েছে। এটা কি হয়ে গেছে? মুরাক্কাবে সৌতি। যেমন সিবু ওয়াই, সিবু ওয়াই, সিবু, সিবুন একটা, সিবুন একজন ব্যক্তির নাম। সিবুন একজন কি? একটা ইসিমের নাম, একটা ইসিমের নাম। ওয়াই উন একটি শব্দের নাম, একটা শব্দ। কারণ দুইটা শব্দকে একত্রিত করে কি করে বানানো হয়েছে? একটি মুরাক্কাব বানানো হয়ে গেছে। হয়ে গেছে কি? সিবু ওয়াই। এটাকে কি বলা হয়? মুরাক্কাবে সৌতি। মুরাক্কাবে সৌতি। ওলামা টিভি, সত্য ও ন্যায়ের পথে।